ওকে, আমি যেটা বলতে চাচ্ছিলাম, তোমাদের যেহেতু ফাইনাল পরীক্ষার ডেট অলরেডি দেওয়া হয়ে গেছে, 28 তারিখ থেকে তোমাদের পরীক্ষা শুরু হওয়ার কথা। তো 28 তারিখ থেকে যেহেতু তোমাদের পরীক্ষা শুরু হবে, সো তোমাদের এরপর যে নেক্সট ক্লাসটা আমাদের আছে সেটা হচ্ছে 27 তারিখ। তো যেহেতু আমরা অ্যাসাইনমেন্ট ওয়াইজ পরীক্ষাটা নেওয়া হচ্ছে, নিতে হবে, কারণ তোমাদের ইউনিভার্সিটি তো খুলতেছে না 28 তারিখের আগে। সো তোমাদের যে ফাইনাল পরীক্ষা মার্ক ডিস্ট্রিবিউশন, ওটা সম্পর্কে আমি একটু আলোচনা করতেছি। যে তোমাদের 50 মার্কস ফাইনাল পরীক্ষার জন্য ছিল, তার মধ্যে আমি 40 মার্কস অ্যাসাইনমেন্টে নিব, আর 10 মার্কস ভাইবাই নিব। এবং ভাইবা হবে অবশ্য 28 তারিখের পর। তো ডেটটা ভাইবা সম্পর্কে, আমরা যে 27 তারিখের যে ক্লাসটা আছে ওটাই আমরা ভাইবা সম্পর্কে আলোচনা করব, বা ভাইবা সম্পর্কে ইনস্ট্রাকশন দিয়ে দেওয়া হবে। কিন্তু এর আগে আমাদের অ্যাসাইনমেন্টে যে 40 মার্কস, সেটা সম্পর্কে কথা হলো, তোমাদের দুইটা অ্যাসাইনমেন্ট অলরেডি রানিং দেওয়া আছে। আর আজকের যে ক্লাস দুটা নেওয়া হবে, লেসন 17 আর লেসন 18, এই ক্লাসটার উপর তোমাদের নতুন একটা অ্যাসাইনমেন্ট দেওয়া হবে। তো প্রথম দুইটা যে অ্যাসাইনমেন্ট ছিল, ওখান থেকে প্রত্যেকটা 10 মার্কস করে, 10 10 20 মার্কস। আর বাকি যে 20 মার্কস, আজকে যে অ্যাসাইনমেন্টটা দেওয়া হবে, একটা অ্যাসাইনমেন্টে 20 মার্কস থাকবে। সো আজকে যে যে লেসনে যেগুলো পড়ানো হবে, এগুলো থেকে আসলে তোমাদের মানে 20 মার্কস এর যে অ্যাসাইনমেন্টটা দেওয়া হবে সেটা আসলে দেওয়া হবে। সো মার্কিং নিয়ে কারো কোনো যদি জানা থাকে বা কোনো কোশ্চেন থেকে থাকে, তাহলে আমাকে বলতে পারো। ওকে, আশা করি বুঝতে পেরেছো। মার্কিং সম্পর্কে যেটা বললাম, এটাই তোমাদের ফাইনাল, যে 40 মার্কসের অ্যাসাইনমেন্ট আর 10 মার্কসের ভাইবা। 40 মার্কসের মধ্যে আজকের যে অ্যাসাইনমেন্টটা দেওয়া হবে সেটা 20 মার্কস, আর বাকি দুটো অ্যাসাইনমেন্টে 10 10 করে মার্কস। এবং প্রত্যেক এই অ্যাসাইনমেন্ট যে তিনটা দেওয়া হবে ফাইনালের জন্য, অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার লাস্ট ডেট হলো আগস্ট মাসের লাস্ট ডেট পর্যন্ত। তার মানে আগস্ট মাসের মধ্যে তোমাদের অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে। সেপ্টেম্বর মাসের 1 তারিখ থেকে আর কোনো অ্যাসাইনমেন্ট দেওয়া হবে না। এটাই তোমাদের ফাইনাল ডিসিশন। এরপরে কিন্তু কেউ যদি বলে যে না স্যার আমি জানতাম না বা আমার জানা হয়নি, সেটা কিন্তু আমি আর অ্যাকসেপ্ট করবো না। কারণ তোমাদের আমি ক্লাসে বলে দিচ্ছি, এবং ক্লাস রেকর্ডিং এ এই কথাটা আমি যেহেতু উল্লেখ করতেছি, সো যারা হয়তো বা ক্লাসে জয়েন করতে পারবে না, তারা যখন রেকর্ডিংটা দেখবে তারাও অবশ্যই এটা জানতে পারবে। সো যেটা বলা হলো, অ্যাসাইনমেন্ট 40 মার্কস, ভাইবা 10 মার্কস। এবং ভাইবা সম্পর্কে নেক্সট ক্লাসে ইনস্ট্রাকশন দিয়ে দেওয়া হবে, এবং গুগল ক্লাসরুমে ভাইবার ডেটটাও জানিয়ে দেওয়া হবে। ওকে, আমরা আজকে আমাদের লেসনে চলে যাচ্ছি। আজকের উইক 9 লেসন 17 যেটা আছে, আজকে আমরা শিখবো ল্যাপ্লাস ট্রান্সফর্ম সম্পর্কে আলোচনা করব। এর আগে আমাদের যে কোর্স ছিল, এই কোর্সটাতে আমরা তিনটা টপিক সম্পর্কে আলোচনা করার কথা ছিল। যেহেতু তোমাদের এই সাবজেক্টটার নামই হচ্ছে লিনিয়ার অ্যালজেব্রা, কমপ্লেক্স অ্যানালাইসিস এন্ড ল্যাপ্লাস ট্রান্সফর্ম। তো লাস্টের যে কথাটা ছিল সেটা হলো ল্যাপ্লাস ট্রান্সফর্ম। তো যেহেতু আগের দুটো অলরেডি আমাদের আলোচনা করা হয়ে গেছে, মিড টার্মে আগে আমরা লিনিয়ার অ্যালজেব্রা সম্পর্কে আলোচনা করেছি, তারপর মিড টার্মে পরে আমরা কমপ্লেক্স অ্যানালাইসিস সম্পর্কে পড়েছি। এখন আমাদের শেষ যে টপিকসটা, সেটা সম্পর্কে আজকে আলোচনা করব আমরা, ল্যাপ্লাস ট্রান্সফর্ম। তো ল্যাপ্লাস ট্রান্সফর্ম, যেহেতু ট্রান্সফর্ম কথাটা শুনলেই বোঝা যাচ্ছে যে এটা পরিবর্তন বা রূপান্তর বোঝাচ্ছে, তাহলে এক ফরম্যাট থেকে আরেক ফরম্যাটে নিয়ে যাওয়া, এটাই তো ট্রান্সফর্ম বোঝায়। যেহেতু আমরা ম্যাথমেটিক্যাল জিনিস নিয়ে পড়তেছি, তো ম্যাথমেটিক্স এর ক্ষেত্রে ট্রান্সফর্ম বলতে বোঝাচ্ছে এক ভেরিয়েবল থেকে বা এক ফাংশনের ভেরিয়েবল থেকে অন্য ফাংশনের ভেরিয়েবল বা অন্য ভেরিয়েবলে রূপান্তর করা, এটাই হচ্ছে আসলে ট্রান্সফর্ম। তো এই ট্রান্সফর্মটা হবে ল্যাপ্লাস ট্রান্সফর্ম। তো সে সম্পর্কে, যেহেতু ল্যাপ্লাস এই যে ট্রান্সফর্মটা দিয়েছেন, নিশ্চয়ই একটা ফর্মুলা ফলো করে উনি একটা ফর্মুলা দিয়েছেন, সেটা অবশ্যই আমরা দেখবো। আসলে আমরা এটা কি বুঝি সেটা আমরা বলি। The Laplace transform of a function f of t is defined for all the real numbers t greater than equal 0 is the function f of s which is L of f of t। আসলে ল্যাপ্লাস ট্রান্সফর্ম কে L দ্বারা প্রকাশ করা হয়, এবং একটা সেকেন্ড ব্র্যাকেট দেওয়া হয় L এর পর। তো ইজ ইকুয়াল টু f of s। দেখুন এখানে খেয়াল করে, এখানে ফাংশনটা আমাদের t তে ছিল, সেটা পরিবর্তন সেটা পরিবর্তন হয়ে আমাদের যে নতুন ফাংশনটা হয়ে গেছে, সেটা আমাদের কি এস এ চলে আসছে। আমি প্রথমেই বলেছিলাম যে ট্রান্সফর্ম মানে হচ্ছে এক ভেরিয়েবল বা এক ফাংশন থেকে আরেক ফাংশনের রূপান্তর। তো আমাদের যে ফাংশনটা ছিল সেটা টি তে ছিল, টি ভেরিয়েবলে ছিল, এবং ফাংশনটা পরিবর্তন হয়ে নতুন যে ভেরিয়েবল আসছে সেটা হলো এস। তাহলে আমরা বুঝতেই পারতেছি, ল্যাপ্লাস ট্রান্সফর্ম মানে হচ্ছে একটা ভেরিয়েবল থেকে পরিবর্তন করে আরেকটা ভেরিয়েবলে নিয়ে আসা। তো এবার আমাদের বুঝতে হবে যে এই যে ল্যাপ্লাস ট্রান্সফর্ম, উনি এই ল্যাপ্লাস জিনিসটাই
কোন ট্রান্সফর্মে কোন রুলটা ফলো করেছে। এখানে আমরা লিখেছি যে ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ এফ অফ টি ইজ ইকুয়াল টু এফ অফ এস ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন 0 থেকে ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস এস টি এফ অফ টি ডিটি। তার মানে আমাদের যে ইন্টিগ্রেশনের যে এখানে আমাদের যে ল্যাপ্লাস ট্রান্সফর্ম বলতে যে ফর্মুলাটা ইউজ করেছে সেটা একটা ইন্টিগ্রাল ফর্মুলা, ডিফারেন্ট ইন্টিগ্রাল ফর্মুলা, এবং সেই ফর্মুলাটা হচ্ছে এই লাস্টের অংশটুকু 0 থেকে ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস এস টি এফ অফ টি ডিটি। তার মানে এই যে সূত্রটা, এই যে সূত্র ফলো করে এই এফ অফ টি এর জায়গায় বিভিন্ন ফাংশন থাকবে টি রিলেটেড, সেই ফাংশনটা আমরা যখন এইখানে বসিয়ে দেব তখন ইন্টিগ্রেশন করার পর নতুন যে ফাংশনটা পাওয়া যাবে সেটা অবশ্যই এফ অফ এস ফরম্যাটে চলে আসবে। তো আমরা আমাদের একটা ফাংশন টি তে ছিল, সেটাকে এই যে সূত্র বা এই যে ইন্টিগ্রেশন ফর্মুলা এখানে বসিয়ে সেই ফাংশনটাকে পরিবর্তন করে এস এ নিয়ে যাচ্ছি, এস ভেরিয়েবলে নিয়ে যাচ্ছি। এই যে পরিবর্তন, এটা কি বলা হচ্ছে ল্যাপ্লাস ট্রান্সফর্ম। তো আমরা এই যে ল্যাপ্লাস ট্রান্সফর্মের সূত্রটা পড়লাম, এই সূত্রটার থেকে আমরা বেশ কিছু মানে টি জাতীয় যে ফাংশন আছে এটাকে পরিবর্তন করে যে এস এস নিয়ে আসলে যে সূত্রগুলো হবে আমাদের সেই সূত্রগুলো মনে রাখতে হবে। যেহেতু তোমাদের অ্যাসাইনমেন্ট ওয়াইজ পরীক্ষা হচ্ছে, সো তোমরা কিন্তু এই সূত্রগুলো আমি যেখানে উল্লেখ করে দিয়েছি এই সূত্রগুলো তোমরা হেল্পের হিসাবে নিতে পারো। বাট তোমাদের যখন মেইন যদি পরীক্ষা হতো রিটেন, তাহলে কিন্তু তোমরা এই হেল্পটা পেতে না। যাই হোক, যেহেতু এটা হেল্পটা পাইতেছো তো তোমাদেরই ভালো। অবশ্যই তোমরা এখানে সূত্রগুলা প্রথম যে 12টা সূত্র দেওয়া আছে এই 12টা সূত্র তোমাদের ম্যাথের জন্য মনে রাখতে হবে। যে আমরা ম্যাথ গুলো দিব অ্যাসাইনমেন্টে সেখানে অবশ্যই এই 12টা সূত্র অ্যাপ্লাই হবে। 12টা সূত্র থেকে আমরা আসলে বেসিক্স, এখানে বলাই আছে সাম বেসিক রুলস অফ ল্যাপ্লাস ট্রান্সফর্ম। তো এখানে আমরা যে ফাংশন গুলো দেওয়া থাকবে এখানে ব্র্যাকেটের ভিতরে সেটা অবশ্যই টি জাতীয় থাকবে, টি ভেরিয়েবলে থাকবে, এবং পরিবর্তন হয়ে যেটা আসবে সেটা কিন্তু এসে আসবে। দেখো ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ 1, জেনারেলি কোনো যদি কনস্ট্যান্ট থাকে সেটাকে ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ 1 দিয়ে করতে হয়। তো ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ 1 ইজ ইকুয়াল টু 1 বাই এস, এটা হচ্ছে আমাদের সূত্র। তারপর ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ টি টু দি পাওয়ার এন, এখানে টি টু দি পাওয়ার এন দ্বারা এরকম হতে টি এর পাওয়ার 1 হতে পারে, টি এর পাওয়ার 2 হতে পারে, এবং টি শুধু টি হতে পারে, টি স্কয়ার হতে পারে, টি কিউব হতে পারে, টি টু দি পাওয়ার 4 হতে পারে। এই প্রত্যেকটার জন্যই এই সূত্রটা অ্যাপ্লাই করতে হবে। যেমন টি টু দি পাওয়ার এন ইজ ইকুয়াল টু এন ফ্যাক্টরিয়াল ডিভাইডেড বাই এস টু দি পাওয়ার এন প্লাস 1। তো এই ক্ষেত্রে যদি টি টু দি পাওয়ার এন না থাকে তাহলে ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ টি স্কয়ার, তাহলে এন এর জায়গায় তোমরা বসাতে 2, দ্যাট মিন্স 2 ফ্যাক্টরিয়াল ডিভাইডেড বাই এস টু দি পাওয়ার 2 প্লাস 1, দ্যাট মিন্স 2 ফ্যাক্টরিয়াল ডিভাইডেড বাই এস কিউব। এভাবে করে আসলে টি টু দি পাওয়ার এন এর থেকে আমরা সূত্র পেতাম। তারপর আমাদের ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ ই টু দি পাওয়ার এটি, এখানে যে ফাংশনটাই থাকবে সেখানে টি এর ভেরিয়েবলে থাকবে। তো ই টু দি পাওয়ার এটি যদি থাকতো ল্যাপ্লাস ট্রান্সফর্ম সেক্ষেত্রে আমাদের সূত্র হতো 1 বাই এস মাইনাস এ। তো খেয়াল করে দেখো এখানে এ ছিল সেখানে এস মাইনাস এ হয়েছে, যদি এখানে ই টু দি পাওয়ার মাইনাস এটি থাকতো সেখানে হয়ে যেত 1 বাই এস প্লাস এ, কারণ এখানে যেহেতু জেনারেলি যে সূত্র এ এর জন্য সেখানে সূত্র আছে 1 বাই এস মাইনাস এ, কিন্তু এখানে যদি মাইনাস থাকতো ই টু দি পাওয়ার মাইনাস এটি সেক্ষেত্রে হয়ে যেত 1 বাই এস মাইনাস মাইনাস এ, দ্যাট মিন্স মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যেত এস প্লাস এ। আরো সূত্র দেওয়া আছে এখানে, প্রথমে অ্যালজেব্রিক সূত্র দেওয়া আছে, তারপরে ট্রিগোনোমেট্রিকের জন্য ল্যাপ্লাস ট্রান্সফর্মের সূত্র দেওয়া আছে। যেমন ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ সাইন এটি, সাইন এটি যদি থাকে তাহলে আমরা সূত্র হবে এ বাই এস এস স্কয়ার প্লাস এ স্কয়ার। ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ কজ এটি, দ্যাট মিন্স এস বাই এস স্কয়ার প্লাস এ স্কয়ার। এগুলো সূত্র মনে রাখতে হবে। এখানে যদি ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ সাইন হাইপারবোলিক এটি, যদি হাইপারবোলিক ফাংশন থাকে সেক্ষেত্রে দেখো পার্থক্য সাইন এটি এর জন্য ছিল এখানে এ বাই এস স্কয়ার প্লাস এ স্কয়ার, আর হাইপারবোলিকের সূত্রের জন্য হয়ে গেল এ বাই এস স্কয়ার মাইনাস এ স্কয়ার। তো এখানে প্লাস ছিল নরমাল সাইনের জন্য, আর হাইপারবোলিকের জন্য এখানে মাইনাস হয়ে যাচ্ছে। কজের ক্ষেত্রেও এরকম, যেমন নরমালের জন্য ছিল ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ কজ এটি ইজ ইকুয়াল টু এস বাই এস স্কয়ার প্লাস এ স্কয়ার, এখানে এস স্কয়ার প্লাস ছিল, আর এখানে দেখো কজ হাইপারবোলিক এটি এর জন্য হয়েছে এস বাই এস স্কয়ার মাইনাস এ স্কয়ার। এভাবে 12টা যে সূত্র দেওয়া আছে এই 12টা সূত্র তোমরা জাস্ট দেখে নিবে। তো আমরা দেখে নিচ্ছি যে আসলে এগুলো আসলে কিভাবে আসতেছে। যে ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ 1 করলে যে 1 বাই এস আসে, ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ টি টু দি পাওয়ার n করলে যে n ফ্যাক্টরিয়াল ডিভাইডেড বাই s টু দি পাওয়ার n প্লাস 1, বা এগুলো যে আসতেছে কোন ফর্মুলা ব্যবহার করে আসতেছে সেটা আমরা দেখবো। আমরা যেহেতু এটা বলে দিয়েছি যে এই ফর্মুলা ইন্টিগ্রাল ফর্মুলা ব্যবহার করব, সো আমাদের ল্যাপ্লাস ট্রান্সফর্ম বললেই এই কথাটা আমাদের মনে রাখতে হবে। তোমাদের যখন ভাইভাই জিজ্ঞেস করা হবে যে ল্যাপ্লাস ট্রান্সফর্মের একটা ফরম্যাট বলো, তখন কিন্তু তোমাদের এই ফরম্যাটটা আমাকে বলতে হবে। তো আমরা দেখি কিভাবে আসলে আসতেছে, প্রুফটা দেখি। প্রুফ অফ ডিফারেন্ট টাইপস অফ ল্যাপ্লাস ট্রান্সফর্ম প্রপার্টিজ। তো প্রথম যেটা ছিল আমাদের ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ 1 ইজ ইকুয়াল টু 1 বাই এস, কিভাবে আসে? উই নো ফ্রম দ্য ডেফিনেশন অফ ল্যাপ্লাস ট্রান্সফর্ম that
ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ এফ অফ টি ইজ ইকুয়াল টু এফ অফ এস ইজ ইকুয়াল টু 0 থেকে ইনফিনিটি ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার মাইনাস এস টি এফ অফ টি ডিটি। এই কথাটা আমাদের ল্যাপ্লাস ট্রান্সফর্মের জন্য মনে রাখতে হবে অবশ্যই। তো যেহেতু আমাদের এফ অফ টি এর জায়গায় আমাদের এবার নিয়ে আসতে হবে কি 1। তো দেখো আমরা নিয়ে আসছি ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ এফ অফ টি এর জায়গায় 1 নিয়ে আসছি, ইজ ইকুয়াল টু যেখানে এই পাশে এফ অফ টি ছিল সেটাও পরিবর্তন হয়ে কি 1 হয়ে যাবে। তো ইন্টিগ্রেশন 0 থেকে ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস এস টি ইনটু 1 ইনটু ডিটি, এই এফ অফ টি এর জায়গায় আমরা 1 বসিয়ে দিলাম। তো 1 এখান থেকে উঠে যাচ্ছে। তো 0 থেকে ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস এস টি ডিটি। তো ই টু দি পাওয়ার মাইনাস এস টি এটাকে যদি ইন্টিগ্রেশনের আমাদের ই টু দি পাওয়ার এক্স বা ই টু দি পাওয়ার এক্স এর যে সূত্র ছিল ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এক্স, দ্যাট মিন্স ই টু দি পাওয়ার এক্স ডিভাইডেড বাই এ, যে সূত্রটা ছিল সেটা আমরা ব্যবহার করব। যেহেতু মাইনাস আছে, তো মাইনাস থাকলে অবশ্যই এই মাইনাসটা চলে আসবে। তো ই টু দি পাওয়ার মাইনাস এস টি ডিভাইডেড বাই এস, এই মাইনাসটা। আর 0 থেকে ইনফিনিটি, যেহেতু আমরা এটা ডিফাইনাইট ইন্টিগ্রাল, অবশ্যই ইন্টিগ্রাল ভ্যালুটা যখন আমরা ইন্টিগ্রেশন বের করব তখন থার্ড ব্র্যাকেট দিতে হবে। এই যে নিচে যেটা আছে এটা হচ্ছে লোয়ার লিমিট আর এটা হচ্ছে আপার লিমিট। তো প্রথমে ইন্টিগ্রেশন করার সময় আপার লিমিটের জন্য টি এর জায়গায় ইনফিনিটি বসাবো প্রথমে, তারপর মাইনাস আসবে, তারপর লোয়ার লিমিট 0 বসাবো যেখানে টি আছে, যেহেতু টি এর সাপেক্ষে করা হচ্ছে। এই মাইনাসটা আমরা বাইরে নিয়ে নিলাম। প্রথমে ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটির মান হচ্ছে 0, আমরা জানি বসিয়ে দিলাম। আর ই টু দি পাওয়ার 0 এর মান হচ্ছে 1, তো সেক্ষেত্রে এখানে মাইনাস 1 বাই এস চলে আসলো। তো এটা করলে প্লাস। স্যার একটু জুম করেন। হ্যাঁ, দেখা যাচ্ছে। তো এটাকে করলে মাইনাস, এই দুটো মাইনাস মিলে প্লাস হয়ে 1 বাই এস চলে আসছে। এরপরে যেটা আছে ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ টি টু দি পাওয়ার এন ইজ ইকুয়াল টু এন ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই এস টু দি পাওয়ার এন প্লাস 1। এটা কিভাবে আসে আমরা জি দেখি। স্যার। আমাদের জানি, we know from the definition of Laplace transform that Laplace transform of f of t is equal to f of s is equal to 0 থেকে infinity e to the power minus st f of t dt, এটা আমরা জানি। সো এখানে যেহেতু আমরা e to the power n এর জন্য করব, তো আমরা এখানে ধরে নিই st equal to, আমরা যদি u ধরে নিই, now let st is equal to u, that means t is equal to পাচ্ছি u by s। তো আমরা যেহেতু এখানে dt ছিল এটাকে পরিবর্তন করে যেহেতু u তে নিয়ে আসবো, তো এখানে ডিফারেন্সিয়েশন করতে হবে t এর সাপেক্ষে এই রাশিটাকে t, তাহলে আমরা পাচ্ছি dt ইকুয়াল টু du বাই s। এটা পাচ্ছি আমরা ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন করার পর t এর সাপেক্ষে। তো এরপরে যেটা আমাদের ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ টি টু দি পাওয়ার n বের করতেছি, অবশ্যই f অফ t এর জায়গায় পরিবর্তন হয়ে আমাদের চলে আসবে যেহেতু টি টু দি পাওয়ার n, তো টি টু দি পাওয়ার n চলে আসবে। তো টি টু দি পাওয়ার n গেলে আমাদের এখানে যেহেতু এই পাশে আমরা কি বসাবো না, টি এর জায়গায় আমরা বসাবো কি u বাই s। তো খেয়াল করে দেখো প্রথম সূত্র ছিল কি ই টু দি পাওয়ার মাইনাস এস টি, তো এখানে এস টি মানে কি ইউ। তো এখানে চলে যাবে ইন্টিগ্রেশন 0 থেকে ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস ইউ, তারপর ইউ বাই এস টু দি পাওয়ার এন, কারণ এখানে আমাদের সূত্র ছিল কি টি টু দি পাওয়ার এন, এফ অফ টি এর জায়গায় ছিল টি টু দি পাওয়ার এন, আর টি মানে হচ্ছে ইউ বাই এস, তাহলে পুরোটা হয়ে যাবে ইউ বাই এস টু দি পাওয়ার এন। আর ডিটি মানে আমাদের আছে ডি ইউ বাই এস, তো এটা বসিয়ে দিলাম। তো এরপরে খেয়াল করে দেখো যদি এই পাওয়ার কোনোটার পাওয়ার উপর নিচে এরকম এন থাকে, তাহলে এটাকে দুই ভাগ করে লেখা যায়। এখানে লেখা যায় ইউ টু দি পাওয়ার এন ডিভাইডেড বাই এস টু দি পাওয়ার এন। সো সেটা আমরা যদি করি, নিচে দেখো এস টু দি পাওয়ার এন এর সাথে গুণাকারে কি আছে, এস এর পাওয়ার 1 আছে। যদি এরকম সূচক থাকে দুইটা গুণাকারে তাহলে আমরা যোগ আকারে লিখতে পারি। তাহলে নিচের পাওয়ার এন প্লাস এখানে এস এর পাওয়ার কি 1 আছে, তাহলে 1 বাই এস টু দি পাওয়ার এন প্লাস 1, এটাকে আমরা বাইরে নিয়ে আসলাম কারণ আমরা এটাকে ডিফারেন্সিয়েশন করতে ইন্টিগ্রেশন করতেছি ইউ এর সাপেক্ষে। সো এই এস এর মধ্যে তো ইউ নাই, সো এস টাকে আমি বাইরে নিয়ে আসলাম, তাহলে 1 বাই এস টু দি পাওয়ার এন প্লাস 1 ইন্টিগ্রেশন 0 থেকে ইনফিনিটি, এখানে ই টু দি পাওয়ার মাইনাস ইউ আর এখানে কি ইউ টু দি পাওয়ার এন ছিল, ইউ টু দি পাওয়ার এন কে এইখানে এস টু দি পাওয়ার এন প্লাস 1 এটা শর্তে আমরা যদি এটা একসাথে মানে মানে এটা শর্ত রক্ষা করার জন্য এই ইউ টু দি পাওয়ার এন প্লাস 1 মাইনাস 1 লিখলাম। এখানে এই এন ছিল, তো একটা প্লাস 1 একটা মাইনাস 1 নিলে কাটাকাটি করে কি আগে ইউ টু দি পাওয়ার এনই থাকে, কিন্তু সূত্রের সাথে আমরা ওটা নিয়ে আসলাম এন এন ইউ টু দি পাওয়ার এন প্লাস 1 মাইনাস 1টা নিয়ে আসলাম। তো আমাদের ম্যাথমেটিক্সে গামা ফাংশন নামে একটা ফাংশন আছে। গামা ফাংশন নামে একটা ফাংশন আছে, গামা ফাংশনের সূত্র অনুসারে আমরা এটা এই যে জিনিসটা আছে এই ইন্টিগ্রেশনটা আছে, এই ইন্টিগ্রেশনটাকে আমরা লিখতে পারি গামা এন প্লাস 1, কারণ দেখো ইউ টু দি পাওয়ার এখানে এন প্লাস 1 আছে, এন প্লাস 1 মাইনাস 1। তো এন প্লাস 1 এটাকে আমরা লিখতে পারি গামা এন প্লাস 1। এটা হয়তো বা তোমাদের সূত্র এখানে নাই বা তোমাদের এটা দরকারও হচ্ছে না, সূত্র পূর্বের জন্য আমরা দেখাচ্ছি। তো গামা এন প্লাস 1 লিখতে পারি। তো গামা এখানে আমাদের আসলো গামা এন প্লাস 1 ডিভাইডেড বাই এস টু দি পাওয়ার এন প্লাস 1। তো এবার গামা এন
তো গামার সাথে ফ্যাক্টোরিয়ালের একটা সম্পর্ক আছে, এই সম্পর্কটা আমি একটু দেখাচ্ছি। দেখো গামার সাথে যে ফ্যাক্টোরিয়াল সম্পর্কটা আমরা জানি, এন ফ্যাক্টোরিয়াল ইজ ইকুয়াল টু গামা এন প্লাস ওয়ান। এই যে আমাদের সূত্রটা আছে, এটা আমরা ম্যাথমেটিক্স এর রিলেশন অনুসারে আমরা পাই যে ফ্যাক্টোরিয়াল এই চিহ্নটাকে বলা হয় ফ্যাক্টোরিয়াল, আর এই চিহ্নটাকে বলা হয় গামা। তো এই গামা এবং ফ্যাক্টোরিয়ালের মধ্যে যে সম্পর্কটা আছে সেটা হলো এন ফ্যাক্টোরিয়াল ইজ ইকুয়াল টু গামা এন প্লাস ওয়ান। তার মানে ফ্যাক্টোরিয়ালের চাইতে গামার ক্ষেত্রে গেলে একটা প্লাস ওয়ান অ্যাড করতে হয়, মানে এক ঘর বাড়তেছে। তো এটা অনুসারে এই সূত্রটাই আমরা এখানে ব্যবহার করছি। এই যে গামা এন প্লাস ওয়ান পরিবর্তন করে লিখলাম ইন ফ্যাক্টোরিয়াল। তো এই সূত্রটা চাইলে আমরা এভাবেও লিখতে পারতাম যে ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ টি টু দি পাওয়ার এন ইজ ইকুয়াল টু গামা এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই এস টু দি পাওয়ার এন প্লাস ওয়ান। এটাও লেখা যেত যদি সেটাকে আমরা ফ্যাক্টোরিয়ালে নিয়ে যেতে চাই, সেভাবে আমরা লিখতে পারি এন ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই এস টু দি পাওয়ার এন প্লাস ওয়ান। যেহেতু ক্যালকুলেটারে আমাদের ফ্যাক্টোরিয়ালটাই আছে, সো গামাটা আমরা নিব না। গামাটা আমরা সাধারণত যদি অঙ্কে বলে দেয় যে গামায় প্রকাশ করো, সেক্ষেত্রে নিব। কিন্তু জেনারেলি টি টু দি পাওয়ার n ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ টি টু দি পাওয়ার n ইজ ইকুয়াল টু n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই s টু দি পাওয়ার n প্লাস 1। এটা আমাদের মনে রাখতে হবে। এরপরে আমাদের এখানে আরো কিছু ফর্মুলা প্রুফ দেওয়া আছে, জাস্ট তোমরা এটা দেখে নিবে, কারণ এগুলো আমাদের সূত্রটাই মনে রাখতে হবে। রিটেন পরীক্ষা হলে আমাদের এখানে প্রুফ গুলো আসতে পারতো, জাস্ট তোমরা প্রুফ গুলো দেখে নিবে। আমি ম্যাথে চলে যাচ্ছি। প্রবলেমস অফ ডিস্টিং ল্যাপ্লাস ট্রান্সফর্ম, মানে এখানে আমরা যে ল্যাপ্লাস ট্রান্সফর্মের প্রবলেম দেখবো যে আমরা কিভাবে ইউজ করবো ল্যাপ্লাস ট্রান্সফর্ম। সেকেন্ডটা খেয়াল করো, 2 নম্বরে আছে কি 6 sin 2t মাইনাস 5 cos 2t। তো এটা আছে, এটা আমরা দেখি। তো 6 sin 2t মাইনাস 5 cos 2t। তো আমাদের এখানে ল্যাপ্লাস ট্রান্সফর্ম করতে হবে, তাহলে এল নিয়ে আসতে হবে। এল মানেই তো ল্যাপ্লাস ট্রান্সফর্ম। এল প্লাস এল এর সাথে সেকেন্ড ব্র্যাকেট। এখানে দেখো 6 আছে আর এই 5 আছে, এগুলো কনস্ট্যান্ট, এগুলো ল্যাপ্লাস ট্রান্সফর্মের বাইরে রাখতে হবে। তো 6 কে বাইরে রাখলাম, 6 ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ sin 2t মাইনাস 5 ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ cos 2t। তো ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ sin 2t, তো আমাদের জেনারেল যে ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ sin at এর সূত্র ছিল সেটা ছিল a বাই s স্কয়ার প্লাস a স্কয়ার। তো খেয়াল করে দেখো এখানে sin at এর সাথে যদি কম্পেয়ার করো, তো a এর মানটা এখানে পাচ্ছি কত 2। তো আমাদের যেখানে সূত্রে a ছিল সেখানে আমাদের 2 হয়ে যাবে। তো এখানে sin 2t এর জন্য হয়ে যাবে, সূত্র ছিল আমাদের sin 80 এর জন্য a বাই s স্কয়ার প্লাস a স্কয়ার। তো এখানে a এর মান 2 যেহেতু, তাহলে 2 বাই s স্কয়ার প্লাস 2 স্কয়ার মাইনাস 5। এবার cos 2t, cos 2t এর জন্য cos 80 এর সূত্র ছিল s বাই s স্কয়ার প্লাস a স্কয়ার। দেখো এখানে a এর পরিবর্তে আছে 2, তাহলে এখানে হয়ে যাবে s বাই s স্কয়ার প্লাস 2 স্কয়ার। কারণ হচ্ছে এখানে a এর মান হচ্ছে 2। তো এভাবে করলে কি হবে, 12 বাই s স্কয়ার প্লাস 4 মাইনাস 5s বাই s স্কয়ার প্লাস 4। এভাবে করে আমরা ল্যাপ্লাস ট্রান্সফর্মের সলভ করতে পারি। আমাদের যে সূত্রগুলো আছে এভাবে আমরা ব্যবহার করে a এর মানটা বের করে আমরা বিভিন্ন রকম ভাবে আমরা ল্যাপ্লাস ট্রান্সফর্ম করতে পারি। আরেকটা খেয়াল করি, এখানে দেখো 4 নম্বরটা খেয়াল করি। এখানে দেখো আছে আমাদের অ্যালজাব্রিক ফাংশনের তা আছে। তো 5e টু দি পাওয়ার 2t মাইনাস 3 এর হোল স্কয়ার আছে। 5e টু দি পাওয়ার 2t মাইনাস 3 এর হোল স্কয়ার, এটা ল্যাপ্লাস ট্রান্সফর্ম করতে হবে। তো যেহেতু এটা হোল স্কয়ার আছে, এটাকে প্রথমে a মাইনাস b হোল স্কয়ারের সূত্র নিয়ে যেতে হবে, a স্কয়ার মাইনাস টুয়াইস ab প্লাস b স্কয়ার। এখানে a এর মান আছে কত 5e টু দি পাওয়ার 2t, এটাকে যদি স্কয়ার করা হয় তাহলে আসে 25। e টু দি পাওয়ার 2t কে স্কয়ার করলে e টু দি পাওয়ার 4t হবে, কারণ কে যদি স্কয়ার করা হয় বা কিউব করা হয় সেক্ষেত্রে পাওয়ারের সাথে সেটা গুণ হয়। যেহেতু e টু দি পাওয়ার 2t ছিল, তার সাথে যদি 2 গুণ করা হয় তাহলে কি 4t চলে আসে। তার মানে 25 40 মাইনাস 2 ইন্টু 5e টু দি পাওয়ার 2t ইন্টু 3, দ্যাট মিনস 30e টু দি পাওয়ার 2t প্লাস 3 স্কয়ার, দ্যাট মিনস 9। তো এখানে কনস্ট্যান্ট যেগুলো আছে সেগুলো বাইরে নিয়ে ল্যাপ্লাস ট্রান্সফর্ম নিয়ে আসতে হবে। তো এখানে 25 কনস্ট্যান্ট আছে, 30 কনস্ট্যান্ট আছে, আর এখানে 9 কনস্ট্যান্ট আছে। প্রত্যেকটাকে বাইরে নিয়ে এসে আমরা সূত্র ল্যাপ্লাস ট্রান্সফর্মে বসিয়ে দেবো। তো 25 ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ e টু দি পাওয়ার 40 মাইনাস 30 ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ e টু দি পাওয়ার 2t প্লাস 9 ইনটু ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ 1। যদি এরকম শুধু কনস্ট্যান্ট থাকে, সংখ্যা থাকে 5 6 7, তাহলে এটা থেকে ওইটাকে আমি বাইরে নিয়ে শুধু ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ সাথে 1 করতে হয়, কারণ সবার সাথে তো 1 আছে। যেহেতু আমরা 1 এর জন্য সূত্র জানি ল্যাপ্লাস ট্রান্সফর্মের, তো এটা রাখবো আমরা। তো এখানে দেখো e টু দি পাওয়ার 4t আছে, তাহলে এখানে e টু দি পাওয়ার 80 এর সাথে যদি তুলনা করো ল্যাপ্লাস ট্রান্সফর্মের সূত্র, আমাদের যে ল্যাপ্লাস ট্রান্সফর্মের সূত্র ছিল ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ e টু দি পাওয়ার 80 ইজ ইকুয়াল টু 1 বাই s মাইনাস a। তো এখানে a এর জায়গায় আছে কত 4, তো এখানে হয়ে যাবে 1 বাই s মাইনাস 4।
আর ল্যাপ্লাস ট্রান্সফর্ম আবার এখানে e টু দি পাওয়ার 2t আছে, তাহলে a এর জায়গায় আছে এখানে 2, তাহলে এখানে হয়ে যাবে 1/s-2। আর 9 ইনটু ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ 1 এর জন্য তো 1/s আছে। তো এটা এবার একটু সাজিয়ে লিখলে আসবে 25/s-4 -30/s-2 প্লাস 9/s। এভাবে করে আমরা ল্যাপ্লাস ট্রান্সফর্ম ইজিলি যে কোনো, যদি দেওয়া থাকে অ্যালজাব্রিক বা ত্রিকোণমিতিক সূত্র পত্রিকা তোমাদের দেওয়া আছে, দেওয়া জানা আছে, সেগুলো ব্যবহার করে a এর মানটা বের করে তোমরা সূত্র বসিয়ে দেবে, অ্যান্সার হয়ে যাবে। আচ্ছা, এই ম্যাথে বুঝতে কারো সমস্যা থাকলে বলতে হবে। ওকে, আমি তাহলে সেকেন্ড লেসনে চলে যাচ্ছি। আজকে ফার্স্ট লেসনটা এটাই ছিল আমাদের, জেনারেলি ল্যাপ্লাস ট্রান্সফর্ম কাকে বলে আমরা দেখেছি, ল্যাপ্লাস ট্রান্সফর্মের বেসিক যে রুল গুলো ছিল সেগুলো বলে দিয়েছি, বা কিভাবে প্রুফটা এসেছে, সূত্র প্রুফটা কিভাবে আসছে সেটা আমি দেখিয়েছি বেশ কিছু। তারপর আমরা লাস্টে এসে এখানে দেখলাম যে আসলে ওই যে আমরা বেসিক রুল গুলো নিলাম, সেখানগুলো সেই ল্যাপ্লাস ট্রান্সফর্ম গুলো আমরা কিভাবে অ্যাপ্লাই করবো সেজন্য আমরা কিছু ম্যাথ এখানে প্র্যাকটিস করলাম। তোমাদের যে এখানে অ্যাসাইনমেন্টটা দেওয়া হবে সেখানে অবশ্যই এই ল্যাপ্লাস ট্রান্সফর্মের করার যে ফাইন্ড দ্য ল্যাপ্লাস ট্রান্সফর্ম এই জিনিসটা থাকবে। তো এইগুলো তোমরা দেখে নিবে। এরপরে আমরা সেকেন্ড লেসনে যাচ্ছি। এরপরে ল্যাপ্লাস ট্রান্সফর্মের আরেকটা রূপ এখানে আমরা, সেকেন্ড লেসন যেটা আছে এটা আমরা দেখবো যে ডিফারেন্ট টাইপস অফ থিওরাম রিগার্ডিং ল্যাপ্লাস ট্রান্সফর্ম। তার মানে আমাদের যে এই যে ল্যাপ্লাস ট্রান্সফর্মের যে করার জন্য বিভিন্ন থিওরাম আছে, এই থিওরাম গুলো সম্পর্কে আমরা জানবো। এখানে জেনারেলি আমরা তিনটা থিওরাম পড়বো, এই তিনটা থিওরাম নিয়ে আমরা কাজ করব। তো এই থিওরামের প্রথম যে থিওরামটা আছে সেটা হচ্ছে ফার্স্ট ট্রান্সলেশন অর শিফটিং প্রপার্টি। প্রথম থিওরামটাকে বলা হচ্ছে ফার্স্ট ট্রান্সলেশন অর শিফটিং প্রপার্টি। তোমাদের কিন্তু ভাইভাতে এটা জিজ্ঞেস করা হবে এরকম যে ফার্স্ট ট্রান্সলেশন বা ফার্স্ট শিফটিং প্রপার্টি কি, সেটা তোমাদের বলতে হবে। সেক্ষেত্রে তোমাদের বলতে হবে যে ইফ এল অফ এফ অফ টি ইজ ইকুয়াল টু এফ অফ এস, যদি এটা জেনারেলি আমরা জানি যে ল্যাপ্লাস ট্রান্সফর্মের ক্ষেত্রে ল্যাপ্লাস ট্রান্সফর্ম এফ অফ টি ইজ ইকুয়াল টু এফ অফ এস, টি ফাংশনটাকে এসে কনভার্ট করা হচ্ছে, দেন শো দ্যাট Laplace transform of e to the power at f of t is equal to f of s minus a। তো এখানে দেখো শুধু f of t এর জন্য ছিল f of s, এখানে যদি এখানে e to the power at এর সাথে গুণ করে দেওয়া হয় সেক্ষেত্রে এটা পরিবর্তন, f of s এর জায়গায় পরিবর্তন হয়ে আসবে f of s minus a। এটাকে বলা হচ্ছে ফার্স্ট ট্রান্সলেশন প্রপার্টি এইটুকু। এটা যে প্রমাণটা আছে, যদি আমাদের রিটেন পরীক্ষা হতো সেক্ষেত্রে আমাদের লাগতো, যেহেতু এটা প্রমাণটা আমরা জানি যে ল্যাপ্লাস ট্রান্সফর্মের যত কিছুই আছে পুরো জিনিসটাই একটা ডিফাইনাইট ইন্টিগ্রাল দ্বারা আমরা করি। সো এই যে প্রমাণটা আসছে এখান থেকে, এই যে ফর্মেটটা চলে আসছে এটাও একটা ইন্টিগ্রেশন দ্বারাই আসছে, ইন্টিগ্রাল ফর্মুলা থেকে আসছে, ইন্টিগ্রেশন করেই আসছে। ওটা আমি আর এখন দেখালাম না, এটা জাস্ট তোমরা দেখে নিবে, এখানে করে দেওয়া আছে। এরপরে যে প্রপার্টিটা আছে সেটা হচ্ছে সেকেন্ড ট্রান্সলেশন অর শিফটিং প্রপার্টি। if L of f of t is equal to f of s, generally যেটা দেওয়া থাকে, and g of t is equal to f of t minus a when t greater than a and 0 when t less than a। ওই এই যে ফাংশন g of t লেখা হয়েছে এই ফাংশনটাকে বলা হয় পিস ওয়াইজ ফাংশন। এরকম যদি খোলা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে কোনো ফাংশনটাকে লেখা হয় সেটাকে বলা হবে পিস ওয়াইজ ফাংশন। কেন বলা হবে, দেখো জেনারেলি আমরা যদি একটা ফাংশন লিখি, জেনারেলি একটা ফাংশন লিখলে তার শুধু কিন্তু একটা ভ্যালুই থাকে। মনে করো এফ অফ টি, এখানে যদি সাইন টি বা সাইন এ টি থাকে তো একটা ফাংশনই থাকে, অথবা এফ অফ টি ইজ ইকুয়াল টু কস টি বা আমাদের ই টু দি পাওয়ার এ টি, এভাবে যদি থাকে সাধারণত যে ফাংশন লেখা হয় সিঙ্গেল ভ্যালুড ফাংশন, সেখানে একটা ভ্যালুই থাকে মানে ফাংশনের। কিন্তু এভাবে যদি খোলা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লেখা হয় সেক্ষেত্রে দেখা যায় কি, এক্ষেত্রে একাধিক মান থাকে এবং নির্দিষ্ট ভ্যালু এর জন্য এখানে বলে দেওয়া আছে when টি গ্রেটার দ্যান এ, টি এর মান যখন এ এর থেকে বড় সেক্ষেত্রে আমরা যে ভ্যালুটা নিব জি অফ টি এর সেটা হবে এফ অফ টি মাইনাস এ। আবার টি এর মান যখন এ এর থেকে ছোট তখন আমরা যে ভ্যালুটা নিব জি অফ টি এর সেটা হবে জিরো। এভাবে আরো কিছু কন্ডিশন থাকতে পারতো। তো এরকম যদি একাধিক কন্ডিশন দেওয়া থাকে একটা ফাংশনের খোলা ব্র্যাকেটের মধ্যে থেকে এবং কন্ডিশন দেওয়া থাকে, তো ওই ধরনের ফাংশনটাকে বলা হবে পিস ওয়াইজ ফাংশন। তো পিস ওয়াইজ ফাংশনকে সাধারণত খোলা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে প্রকাশ করা হয়, একাধিক তার ভ্যালু থাকে, এটাকে বলা হয় পিস ওয়াইজ ফাংশন। তো এই আমরা যদি অ্যাসাইন সরি আমাদের যদি ভাইবা জিজ্ঞেস করা হয় যে পিস ওয়াইজ ফাংশন কাকে বলে, সেক্ষেত্রে কিন্তু তোমাদের বলতে হবে যে পিস ওয়াইজ ফাংশন মানে এটাকে খোলা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে প্রকাশ করা হয় এবং এটা একের অধিক কন্ডিশন দেওয়া থাকে। সাধারণত সিঙ্গেল ভ্যালুড ফাংশনে একটা কন্ডিশন থাকে, কিন্তু পিস ওয়াইজ ফাংশনে আলাদা আলাদা ফাংশন থাকে। পিস ওয়াইজ বলা হয়েছে যে পিস পিস আকারে থাকে, এবং টি গ্রেটার দেন ওয়ান, টি এর মান যখন এর থেকে বড় তার জন্য এই পিসটা,
টি এর মান যখন এ থেকে ছোট তখন এই পিসটা, এইভাবে যদি এ না থাকে এখানে 0 থাকতো 1 থাকতো, এইভাবে করে চাইলে 5-6টা কন্ডিশন দেওয়া থাকতে পারে। তো এই ধরনের ফাংশনটাকে আমরা বলবো পিসওয়াইজ ফাংশন। তো আমরা যেটা ছিলাম সেকেন্ড ট্রান্সফরমেশনের প্রপার্টি, তো এখানে দেওয়া আছে এল অফ এফ অফ টি ইজ ইকুয়াল টু এফ অফ এস, এবং সাথে একটা পিসওয়াইজ ফাংশন দেওয়া আছে জি অফ টি। তো এই জি অফ টি যে ফাংশনটা আছে, এই পিসওয়াইজ ফাংশনটা এটাও কি ফাংশনাল, এই যে এফ অফ টি ছিল সেই ফাংশনের একটা রূপ, কারণ এখানে যে ভ্যালুটা দেওয়া আছে দেখো এফ অফ টি মাইনাস এ, তার মানে কি এই যে ভ্যালুটা আছে এটাও আসছে কি এফ অফ টি থেকে আসছে। এরকম যদি একটা ফাংশন থাকে তো সেক্ষেত্রে আমাদের দেখাতে হবে দেন শো দ্যাট ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ জি অফ টি, তার মানে এই যে পিসওয়াইজ ফাংশনটা ল্যাপ্লাস ট্রান্সফর্ম করলে আমরা পাবো কি ই টু দি পাওয়ার মাইনাস এস ইনটু এফ অফ এস। এটা আমাদের মনে রাখতে হবে, আগে যেমন এফ অফ টি ছিল সেক্ষেত্রে ছিল এফ অফ এস, কিন্তু ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ জি অফ টি করলে আমরা পাবো ই টু দি পাওয়ার মাইনাস এস ইনটু এফ অফ এস। এখানে প্রুফটা দেওয়া আছে, আসলে ইন্টিগ্রেশনটা করে এখানে করা হয়েছে। এরপরে যে থার্ড যে প্রপার্টিটা দেওয়া আছে চেঞ্জ অফ স্কেল প্রপার্টি, এখানে দেখা ইফ ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ এফ টি ইজ ইকুয়াল টু এফ অফ এস দেন শো দ্যাট ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ এফ অফ এ টি ইজ ইকুয়াল টু 1 বাই এ এফ অফ এস বাই এ। দেখো এখানে ছিল কি এফ অফ টি ছিল, তো এফ অফ টি এই যে ফাংশনাল ভ্যালু টি এর পরিবর্তে ইনপুটে পরিবর্তন যদি করা হয়, টি এর পরিবর্তে যদি এখানে এ টি থাকে সেক্ষেত্রে আমাদের কি হবে 1 বাই এ এফ অফ এস মাইনাস এ এস বাই এ, সরি। এইটা হচ্ছে আমাদের চেঞ্জ অফ স্কেল প্রপার্টি। এই তিনটা প্রপার্টি আমাদের জানতে হবে। এই তিনটা প্রপার্টি সম্পর্কে হয়তো বা তোমরা ম্যাথও করবো, আমরা এখন যেহেতু ম্যাথ করবো, প্লাস আমাদের কিন্তু বেসিক হিসাবে এটা আমাদের জানতে হবে যে চেঞ্জ অফ স্কেল প্রপার্টি কাকে বলে, ফার্স্ট শিফটিং প্রপার্টি কাকে বলে, সেকেন্ড শিফটিং প্রপার্টি কাকে বলে, এটা অবশ্যই ভাই ভাই জিজ্ঞেস করা হবে। তো আমরা এখন ম্যাথে চলে যাচ্ছি, এই তিনটা প্রপার্টি রিলেটেড ম্যাথ প্রবলেমস রিগার্ডিং থিওরাম অফ ল্যাপ্লাস ট্রান্সফর্ম। তো প্রথম যে প্রবলেমটা আমরা এখানে দেখতেছি ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ ই টু দি পাওয়ার এ টি টি টু দি পাওয়ার এন ইজ ইকুয়াল টু গামা এন প্লাস 1 ডিভাইডেড বাই এস মাইনাস এ টু দি পাওয়ার এন প্লাস 1। তো খেয়াল করে দেখো এখানে যে ল্যাপ্লাস ট্রান্সফর্মটা বের করতে বলছে, এখানে ই টু দি পাওয়ার এ টি ইনটু টি টু দি পাওয়ার এন আছে। ই টু দি পাওয়ার এ টি থাকলেই আমরা কি দেখো ফার্স্ট শিফটিং যে প্রপার্টি ছিল সেখানে আমাদের কি আছে ই টু দি পাওয়ার এন টি এফ টু ইনটু এফ অফ টি ইজ ইকুয়াল টু এফ অফ এস মাইনাস এ। তো আমরা দেখেই বুঝতে পারছি যে ই টু দি পাওয়ার এটি বা ই টু দি পাওয়ার যদি এরকম কিছু একটা থাকে, তাহলে আমরা বুঝতে পারবো যে এটা যদি ল্যাপ্লাস ট্রান্সফর্ম করতে হয় তাহলে অবশ্যই আমরা ফার্স্ট শিফটিং প্রপার্টিতে চলে যাব, কারণ ফার্স্ট শিফটিং প্রপার্টিটা হচ্ছে ই টু দি পাওয়ার এর কোনো কিছু সাথে গুণ থাকা ফাংশনটার সাথে। তো যেহেতু আমরা এখানে আমরা দেখতেই পাচ্ছি ই টু দি পাওয়ার এটি আছে, সো আমরা ধরে নিব লেট এফ অফ টি ইজ ইকুয়াল টু টি টু দি পাওয়ার এন। আমরা ধরে নিলাম ল্যাপ্লাস এফ অফ টি ইজ ইকুয়াল টু টি টু দি পাওয়ার এন, এটা ল্যাপ্লাস ট্রান্সফর্ম করতে হবে, উভয় পক্ষে ল্যাপ্লাস ট্রান্সফর্ম নিয়ে আসলাম। এল অফ এফ অফ টি ইজ ইকুয়াল টু ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ টি টু দি পাওয়ার এন। তো এল অফ এফ অফ টি ইজ ইকুয়াল টু আমরা জানি এফ অফ এস, আর টি টু দি পাওয়ার এন এটাকে যদি ল্যাপ্লাস ট্রান্সফর্ম করা হয় আমরা দেখছি এন ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই এস টু দি পাওয়ার এন প্লাস 1। যেহেতু আমাদের এই ম্যাথটায় দেওয়া আছে কি দেখো গামা দেওয়া আছে, সো আমরা এই এন ফ্যাক্টোরিয়ালটা লিখবো না, লিখবো গামা এন প্লাস 1। আমি দেখিয়েছি যে এন ফ্যাক্টোরিয়ালের সাথে গামার যে সম্পর্কটা সেটা কিন্তু অলরেডি আমি দেখিয়েছি প্রথম ম্যাথটা করার সময়। তো আমরা এখানে এন ফ্যাক্টোরিয়াল না লিখে আমরা লিখলাম গামা এন প্লাস 1। তো আমরা পেলাম f of s equal to gamma s n plus 1 divided by s to the power n plus 1। তো আমরা জানি we know from the shifting property Laplace transform of e to the power at f of t is equal to f of s minus a। তো আমাদের এবার f of s minus a এর মানটা বের করতে হবে। f of s এর মান যেহেতু এটা দেওয়া আছে, এখানে s আছে সেখানে s minus a বসাবো, যেহেতু s minus a এর মান বের করব। তো s উপরে নাই, নিচে আছে s to the power n plus 1। দ্যাট মিন্স এখানে যখন f of s minus a হবে তখন হয়ে যাবে s মাইনাস এ টু দি পাওয়ার n প্লাস 1। তো সেটাই এখানে করা হয়েছে, দেখো s মাইনাস এ টু দি পাওয়ার n প্লাস 1। তো তখন এখানে লিখবো ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ ই টু দি পাওয়ার এটি f অফ t এর পরিবর্তে লিখবো t টু দি পাওয়ার n। এই প্রথম ম্যাথটা বুঝতে কারো সমস্যা আছে কিনা? স্যার আরেকবার একটু রিপিট করেন। আচ্ছা রিপিট করব, বলতে এখানে আমাদের যেটা বলা হয়েছে ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ ই টু দি পাওয়ার এটি টি টু দি পাওয়ার n এখানে দেওয়া আছে। তো এরকম যদি ই টু দি পাওয়ার এটি থাকে আর সাথে যদি একটা ফাংশন গুণাকারে থাকে, সেক্ষেত্রে আমরা ফার্স্ট শিফটিং প্রপার্টিতে দেখেছি ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ ই টু দি পাওয়ার এটি এফ অফ টি থাকলে আমরা সূত্রটা ব্যবহার করব এফ অফ এস মাইনাস এ। তো যেহেতু এখানে ই টু দি পাওয়ার এটি আছে তাহলে টি টু দি পাওয়ার এন কে আমরা ধরে নিতে হবে এফ অফ টি, সেটাই করেছি। লেট এফ অফ টি ইজ ইকুয়াল টু টি টু দি পাওয়ার এন। এরপরে কাজ হচ্ছে উভয় পক্ষে ল্যাপ্লাস ট্রান্সফর্ম করা, ল্যাপ্লাস নিলাম উভয় পক্ষে, এই যে এল নিলাম। তো এই পাশে যদি লেফট হ্যান্ড সাইডে আমরা যেটা আসে ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ এফ অফ টি, জেনারেলি আমরা এটা জানি এফ অফ এস
তো আর ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ টি টু দি পাওয়ার এন আমি সূত্র পড়িয়েছি প্রথমেই, টি টু দি পাওয়ার এন এর যদি ল্যাপ্লাস ট্রান্সফর্ম করা হয় সেক্ষেত্রে আমরা পাই এন ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই এস টু দি পাওয়ার এন প্লাস ওয়ান। আর আমরা জানি যে এন ফ্যাক্টোরিয়াল ইজ ইকুয়াল টু গামা এন প্লাস ওয়ান। দেখিয়েছি আমি গামা এন প্লাস ওয়ান কিভাবে আসে, যে এন ফ্যাক্টোরিয়াল ইজ ইকুয়াল টু গামা এন প্লাস ওয়ান। যেহেতু আমরা এখানে গামা এন প্লাস ওয়ান লাগবে আমাদের প্রমাণে, তো আমরা এখানে গামা এন প্লাস ওয়ান নিয়ে আসলাম। তাহলে এফ অফ এস ইজ ইকুয়াল টু গামা এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই এস টু দি পাওয়ার এন প্লাস ওয়ান। এরপরে আমরা উই নো ফ্রম দ্য শিফটিং প্রপার্টি, যেহেতু আমাদের এই শিফটিং প্রপার্টি জানা আছে, ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ ই টু দি পাওয়ার এটি এফ অফ টি ইজ ইকুয়াল টু এফ অফ এস মাইনাস এ। এটা আমাদের ফার্স্ট শিফটিং প্রপার্টি, এটাই লিখলাম। লেখার পর আমাদের যেহেতু এফ অফ এস মাইনাস এ এর মান বের করতে হবে, আমাদের এফ অফ এস এর মানটা আমরা অলরেডি বের করেছি। এফ অফ এস এর মান আমরা পাচ্ছি গামা এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই এস টু দি পাওয়ার এন প্লাস ওয়ান। তো এখানে এস এফ অফ এস মাইনাস এ এর মান বের করতে হলে যেখানে এস আছে সেখানে এস মাইনাস এ বসাবো। দেখো এই রাইট হ্যান্ড সাইডে এন প্লাস ওয়ান, উপরে তো গামা, এখানে এস এর মান নাই, নিচে আছে শুধু এস টু দি পাওয়ার এন প্লাস ওয়ান। তো এটাকে পরিবর্তন করে হবে এস মাইনাস এ টু দি পাওয়ার এন প্লাস ওয়ান। তাহলে এইভাবে করে আমরা ল্যাপ্লাস ট্রান্সফর্মটা করে নিলাম। বুঝা গেছে? জি স্যার। এরপরে আমরা থার্ড নাম্বারটা দেখি, এখানে সেকেন্ড নাম্বারটা ওদের ই টু দি পাওয়ার এটি সাইন বিটি আছে, তো একই প্রসেস। এরপরে থার্ড নাম্বারে যেটা আছে ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ ই টু দি পাওয়ার মাইনাস টু টি কস থ্রি টি। তো এখানে দেখো আগেরগুলো ছিল ই টু দি পাওয়ার টু এটি ছিল, কিন্তু এখানে আছে কি মাইনাস টু টি, তো এখানে এর পরিবর্তে আসছে কি মাইনাস টু। সো আমাদের এখানে একটু পরিবর্তন হবে, আর সে পরিবর্তনটা আমরা করে দেখাচ্ছি কিভাবে আসতেছে। প্রথম কাজ যেটা আছে ই এর সাথে যেটা আছে সেখানেটাকে আমরা এফ অফ টি হিসাবে ধরে নিব। তো এফ অফ টি আমরা ধরে নিলাম, লেট এফ অফ টি ইজ ইকুয়াল টু কস থ্রি টি। ওকে, এক মিনিট ওয়েট করো। ওকে, আমাদের যেটা বলা হয়েছিল যে আমরা এখানে প্রথমে ধরে নিব লেট এফ অফ টি ইজ ইকুয়াল টু কস থ্রি টি, আমরা ধরে নিলাম। এরপরের কাজ হচ্ছে আমাদের এটাকে ল্যাপ্লাস ট্রান্সফর্ম করা। তো এল অফ এফ অফ টি উভয় পক্ষে নিলাম ল্যাপ্লাস ট্রান্সফর্ম কস থ্রি টি। কস এটি এর সূত্র আমরা জানি কি, cos at ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ cos at is equal to s by s স্কয়ার প্লাস a স্কয়ার। যেহেতু a এর পরিবর্তে এখানে আছে 3, তাহলে আমরা লিখবো s by s স্কয়ার প্লাস 3a স্কয়ার, দ্যাট মিন্স s স্কয়ার প্লাস 9। তো আমরা পেয়ে গেলাম f of s is equal to s by s স্কয়ার প্লাস 9। এরপরে দ্যাট উই নো ফ্রম দ্য শিফটিং প্রপার্টি এল অফ ই টু দি পাওয়ার মাইনাস টু টি এফ অফ টি ইজ ইকুয়াল টু এফ অফ, এখানে এস মাইনাস এ হবে না, কারণ এর পরিবর্তে এখানে আমাদের বসাতে হবে কত, মাইনাস টু। দ্যাট মিনস এখানে যে আছে এ এর পরিবর্তে বসাবো আমরা মাইনাস টু। তো এটা আমরা করে দিচ্ছি, দাঁড়াও। খেয়াল করে দেখো, আমরা জানি যে ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ ই টু দি পাওয়ার এটি এফ অফ টি ইজ ইকুয়াল টু এফ অফ এস মাইনাস, এটাই আমাদের ফার্স্ট শিফটিং প্রপার্টি। তো এখানে এ টি এর পরিবর্তে মাইনাস টু টি বসিয়েছি, তো এখানে কি হয়ে যাবে এফ অফ এস মাইনাস এ এর জায়গায় যাবে কি মাইনাস টু। তাহলে আমাদের পরিবর্তন হয়ে আসবে এফ অফ এস প্লাস টু। তাহলে অতএব ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ ই টু দি পাওয়ার মাইনাস টু টি এফ অফ টি ইজ ইকুয়াল টু এফ অফ এস প্লাস টু। তো পরিবর্তন হয়ে এফ অফ এস মাইনাস এ এর জায়গায় পরিবর্তন হয়ে যাবে ই টু দি পাওয়ার মাইনাস টু টি এর জন্য এফ অফ এস প্লাস টু। আগের বেলা যেভাবে এস মাইনাস এ এর জন্য বের করতাম ভ্যালুগুলো এফ অফ এস থেকে, এবার এফ অফ এস থেকে আমরা যে ভ্যালুটা বের করবো সেটা হবে এফ অফ এস প্লাস টু। চলে যাই। তো দেখো এফ অফ এস আছে, তো এফ অফ এস ইজ ইকুয়াল টু এস বাই এস স্কয়ার প্লাস 9, আমরা বের করবো এফ অফ এস প্লাস টু। তো যেখানে এস আছে সেখানে এস প্লাস টু বসিয়ে দেবো। তো উপরে যেহেতু এস আছে এটাকে এস প্লাস টু, নিচে এস স্কয়ার আছে তাহলে হবে এস প্লাস টু এর হোল স্কয়ার। তো যেটাই করা হয়েছে দেখো ই টু দি পাওয়ার মাইনাস টু টি cos 3t is equal to s plus 2 divided by s plus 2 whole square plus 3 square, that means 9। এই ম্যাথটা বুঝতে কারো সমস্যা থাকলে বলো। ওকে, আমি নেক্সট ম্যাথে যাচ্ছি, প্রবলেম 2 তে চলে যাচ্ছি আমরা।
Find the Laplace transform of f of t where f of t is equal to cos t minus twice pi by 3 when t greater than twice pi by 3, 0 when t less than twice pi by 3. তো আমরা দেখতে পাচ্ছি যে এটা একটা পিসওয়াইজ ফাংশন। আমরা আগে বলেছি যে পিসওয়াইজ ফাংশন এরকম কি এক্স্যাক্টলি কিছু ভ্যালু এর জন্য মান দেওয়া থাকে। তো এখানে দেওয়া আছে কি twice pi by 3 এর থেকে যদি t এর মান বড় হয় সেক্ষেত্রে আমরা যে f of t এর মানটা নেব সেটা হবে cos t minus twice pi by 3, আর t এর মান যদি twice pi by 3 এর থেকে ছোট হয় সেক্ষেত্রে আমরা যে ভ্যালুটা নিব সেটা হচ্ছে f of t এর জন্য 0। তো আমরা এই ম্যাথটা সলভ করি, ল্যাপ্লাস ট্রান্সফর্মটা বের করি। তো we know that জেনারেলি আমরা যে সূত্রটা জানি ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ f of t is equal to ইন্টিগ্রেশন অফ 0 থেকে ইনফিনিটি e to the power minus st f of t dt। তো খেয়াল করতে হবে যেহেতু আমাদের এখানে লিমিটটা আছে 0 থেকে ইনফিনিটি, কিন্তু আমাদের কিন্তু twice pi by 3 এর বড় বা ছোট এর জন্য কিন্তু আমাদের ভ্যালু দেওয়া আছে পিসওয়াইজ ফাংশন। তো পিসওয়াইজ ফাংশন ক্ষেত্রে যে ভ্যালুগুলো আমার দেওয়া থাকে সেই ভ্যালুগুলোকে আমাদের ইনপুট করতে হয়, নিয়ে আসতে হয়। তো আমাদের যেহেতু 0 থেকে ইনফিনিটি, এই 0 থেকে ইনফিনিটির মধ্যে তো একটা মান হচ্ছে twice pi by 3, এর ভিতরে একটা মান। তো এই ইন্টিগ্রেশনটাকে ভাগ করে আমরা এই 0 থেকে ইনফিনিটির মধ্যে twice pi by 3 এই মানটা নিয়ে আসবো। সেটার জন্য কিভাবে নিয়ে আসবো, একটা ইন্টিগ্রেশনের আপার লিমিট, লোয়ার লিমিট এবং আপার লিমিটের ভিতরে যদি একটা মান থাকে সেই মানটাকে ইনক্লুড করার জন্য একটা সূত্র আছে, আমরা সেই সূত্রটা অ্যাপ্লাই করব। আমরা দেখি সেই সূত্রটা। খেয়াল করে দেখো এখানে আমার লেখা আছে, এখানে দেখো ইন্টিগ্রেশন অফ a থেকে c f of x dx, এখানে লোয়ার লিমিট হচ্ছে a আর আপার লিমিট হচ্ছে c। তো এর মধ্যে আমরা যদি একটা ভ্যালু, এর মধ্যে যেমন মনে করো b আছে, এই ভ্যালুটাকে আমরা ইনক্লুড করতে চাচ্ছি ইন্টিগ্রেশনের ভিতরে, সেক্ষেত্রে আমাদের কি করতে হবে দেখো, প্রথমে 2 ভাগ করে লিখবো, এখানে মাঝখানে প্লাস আছে। তো লোয়ার লিমিটটা নাই প্রথমে ভাই, ঠিক থাকবে, কি আছে এরপরে এখানে নাকি গেছে? a থেকে b পর্যন্ত চলে আসবে f of x dx প্লাস b থেকে c f of x dx। তো দেখো এখানে কি আগে লোয়ার লিমিটটা ছিল হ্যালো, a, আমাকে সেটা কি এখানে, শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি। আমার কথা কি শোনা যাচ্ছে না? ওকে, আমার শোনা কথা কি যাচ্ছে তোমরা তো শুনতে স্যার। পাচ্ছ? ওকে ঠিক আছে, আচ্ছা। তো আমি যেটা বোঝাতে চাচ্ছিলাম যে আমাদের এ থেকে সি এই ভ্যালুটা যদি থাকে, তো এর মধ্যে যদি বি কে আমরা ইনক্লুড করতে চাই ইন্টিগ্রেশনের ভিতরে, তাহলে আমাদের এই যে সূত্রটা আছে এটা আমাদের মনে রাখতে হবে। তো মাঝখানে লোয়ার লিমিট প্রথমে ঠিক থাকবে, এ থেকে বি আসবে, আবার বি থেকে সি আসবে। তো এটাকে 2 ভাগ করে লেখা যায় এভাবে। ইন্টিগ্রেশন চাইলে 2 ভাগে ডিভাইডেড বাই করে লেখা যায়, ভাগ করা যায়। ইন্টিগ্রেশনের এটা প্রপার্টিস। তো সেই জিনিসটাই আমাদের এখানে এ থেকে সি এর পরিবর্তে আমাদের ছিল 0 থেকে ইনফিনিটি। তো 0 থেকে ইনফিনিটির মধ্যে twice pi by 3 আনতে হলে এখানে আসবে 0 থেকে twice pi by 3, আবার এখানে twice pi by 3 থেকে ইনফিনিটি। এই জিনিসটাই আমাদের, তো সেই জিনিসটা এখানে করা হয়েছে। দেখো 0 থেকে twice pi by 3 নিয়ে আসা হয়েছে, সব ঠিক আছে। আবার twice pi by 3 থেকে ইনফিনিটি পর্যন্ত নিয়ে আসা হয়েছে। তো এখানে আমাদের এফ অফ টি এর মানটা এবার বসাতে হবে, কারণ 0 থেকে যখন, আচ্ছা 0 থেকে যখন twice pi by 3, তখন আমরা এফ অফ টি এর কোন ভ্যালুটা নেব, আর twice pi by 3 থেকে ইনফিনিটি এই জন্য কোন ভ্যালুটা নেব। আমরা এখানে দ্বিতীয়টা খেয়াল করি, twice pi by 3 থেকে ইনফিনিটি, তার মানে twice pi by 3 থেকে শুরু করে বড়তে চলে যাচ্ছে, মানে বৃদ্ধি পাচ্ছে। তো টি যখন twice pi by 3 থেকে বড়, সেক্ষেত্রে আমরা এই ভ্যালুটা পাবো, কারণ আমরা এখানে বলাই হচ্ছে টি গ্রেটার দ্যান twice pi by 3, তার মানে টি এর মান twice pi by 3 থেকে বড়। তার মানে এই যে সেকেন্ড কন্ডিশনের জন্য এফ অফ টি এর যে ভ্যালুটা হবে সেটা হবে cos t minus twice pi by 3। আর 0 থেকে twice pi by 3 তে অবশ্যই তাহলে 0 বসবে, কারণ এটা তো টি এর twice pi by 3 থেকে ছোট টি এর মান। তো বসালাম, বসালে এটা 0 হয়ে যাচ্ছে, বাকি থাকছে শুধু এই ইন্টিগ্রেশনটা। ইন্টিগ্রেশন অফ twice pi by 3 থেকে ইনফিনিটি e to the power minus st cos t minus twice pi by 3 dt, এটা চলে আসলো আমাদের। তো এভাবে যেহেতু cos twice pi t minus twice pi by 3 এটাকে আমরা ধরে নিব, পরিবর্তন করে নেব ইন্টিগ্রেশনটাকে ছোট করার জন্য। তো আমরা ধরে নিলাম t minus twice pi by 3 is equal to u ধরে নিলাম। তো যেহেতু আমরা u ধরে নিয়েছি, পুরো যে রাশিটা আছে t যেখানে যেখানে আছে ওই পুরোটা পরিবর্তন হয়ে u তে নিয়ে আসতে হবে। তার মানে এখানে dt আছে, এই dt কে যদি du বানাতে হয় তাহলে অবশ্যই এই পুরো এই যে যেটাকে ধরা হয়েছে এটাকে ডিফারেন্সিয়েশন করতে হবে t এর সাপেক্ষে। তাহলে আমরা ডিফারেন্সিয়েশন করলে পাই dt is equal to du, কারণ twice pi by 3 হচ্ছে কনস্ট্যান্ট, এটাকে ইন্টিগ্রেশন করলে ডিফারেন্সিয়েশন করলে অটোমেটিক 0 হয়ে যাচ্ছে।
তো জিটি ইজ ইকুয়াল টু ডিইউ পেলাম। তো এবার এখানে যে লিমিটটা ছিল, এই লিমিটটা ছিল কার সাপেক্ষে? টি এর সাপেক্ষে অবশ্যই, কারণ যেহেতু এটা ইন্টিগ্রেশন করা হচ্ছে টি এর সাপেক্ষে, তাহলে এই লোয়ার লিমিট যেটা ছিল এটাও টি এর মান, এই আপার লিমিট যেটা ছিল এটাও টি এর মান। এবার যেহেতু পুরোটা পরিবর্তন হয়ে ইউতে চলে যাচ্ছে, তো আমাদের যে লিমিটটা পাবো এখানে, সেই লিমিটটা অবশ্যই কি ইউতে নিতে হবে। তো ইউতে নিতে হলে আমরা জানি যে টি এর মান দেওয়া আছে কি, ইফ টি ইজ ইকুয়াল টু লোয়ার লিমিটটা আছে টয়েস বাই 3, দেন ইউ ইজ ইকুয়াল টু 0 হয়। কিভাবে হয়? এখানে বসাতে হবে। তো এখানে যদি প্রথমে টি এর জায়গায় টয়েস বাই 3 বসাও, তাহলে টয়েস বাই 3 মাইনাস টয়েস বাই 3, দ্যাট মিন্স 0, দ্যাট মিন্স ইউ ইজ ইকুয়াল টু 0 পাচ্ছি। আর টি ইজ ইকুয়াল টু যদি ইনফিনিটি বসাও, তো এই জায়গায় যদি ইনফিনিটি বসাও, তো ইনফিনিটি মাইনাস টয়েস বাই 3, তো ইনফিনিটি থেকে যদি কিছু বিয়োগ দেওয়া হয় সেটা ইনফিনিটি থাকে। তার মানে এখানে আমি পাচ্ছি ইউ এর মান ইনফিনিটি। তো আমাদের আগে লিমিটটা ছিল টয়েস বাই 3 থেকে ইনফিনিটি, এবার পরিবর্তন হয়ে যাচ্ছে 0 থেকে ইনফিনিটি। তো আমরা লিখি 0 থেকে ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস এস ইউ প্লাস টয়েস বাই 3। এটা কেন লেখা হয়েছে? কারণ টি এর মান আমাদের টি মাইনাস টয়েস বাই 3 ইকুয়াল টু ইউ ধরেছি। তো শুধু টি এর মান আমাদের কি আসবে? ইউ প্লাস টয়েস বাই 3, এটা কে পাশে নিয়ে আসলে। তো যেহেতু এখানে ই টু দি পাওয়ার মাইনাস এস টি ছিল, তাহলে টি এর জায়গায় আমরা বসাবো ইউ প্লাস টয়েস বাই 3। তো ই টু দি পাওয়ার মাইনাস এস ইন্টু ইউ প্লাস টয়েস বাই 3, তারপর cos, এই পুরোটা মানে হচ্ছে ইউ, তাহলে cos ইউ। আর এখানে ডিটি পরিবর্তন হয়ে এখানে ভুল লেখা হয়েছে, এখানে ডিইউ হবে। ঠিক আছে, এখানে ডিটি হবে না, কারণ ডিইউ হবে, কারণ ডিটি ইজ ইকুয়াল টু ডিইউ। তো ডিইউ যেহেতু আমাদের টি থাকবে না, পুরো রাশিটা ইউ তে চলে আসবে, তাহলে অবশ্যই এখানে যে এটা হবে এখানে ডিইউ হবে। আমাদের এখানে টাইপিং মিস্টেক হয়েছে, এখানে ডিইউ হবে। এরপর যেটা কাজ আছে এখানে দেখো, পরের লাইনে ই টু দি পাওয়ার মাইনাস এস ইউ প্লাস টয়েস পাই বাই 3, এটাকে পরিবর্তন করে দুই ভাগ করা হয়েছে, সেই জিনিসটা আমি দেখাচ্ছি। খেয়াল করে দেখো, ই টু দি পাওয়ার মাইনাস এস ইউ প্লাস টয়েস পাই বাই 3, এটাই তো আমাদের ছিল। তো এখানে মাইনাস এসটা যদি এখানে উভয় পক্ষে গুণ করে দাও, তাহলে আসে আরেক পাই পাই আমরা ই টু দি পাওয়ার মাইনাস এস ইউ মাইনাস টয়েস পাই এস বাই 3। যেহেতু মাইনাস এস দ্বারা গুণ করলে এটাও মাইনাস হয়ে যাবে, মাইনাস প্লাস এটাও মাইনাস হয়ে যাবে। তো এটাকে একটু যদি আমরা প্লাস আকারে নিই, ই টু দি পাওয়ার মাইনাস এস ইউ প্লাস মাইনাস টয়েস পাই এস বাই 3, এটাকে জাস্ট সূত্রের জন্য প্লাস করে নিলাম এই মাইনাসটা। তার মানে আমাদের একটা সূত্র আছে, ই টু দি পাওয়ার এ প্লাস বি ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার এ ইন্টু ই টু দি পাওয়ার বি। তো সূচকের সূত্র অনুসারে আসছে ই টু দি পাওয়ার এ ইন্টু ই টু দি পাওয়ার বি, যদি এই দুইটার মাঝখানে এ প্লাস বি থাকে। তো খেয়াল করো, আমরা সেটাকে যদি এটার সাথে কম্পেয়ার করি, তাহলে এখানে এ এর মান আসতেছে মাইনাস এস ইউ, বি এর মান আসতেছে মাইনাস টয়েস পাই এস বাই 3। তাহলে এটা আমরা দুই ভাগ করে লিখতে পারি, ই টু দি পাওয়ার মাইনাস এস ইউ ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস টয়েস পাই এস বাই 3, দুই ভাগ করে লিখলাম। তো দেখো ই টু দি পাওয়ার মাইনাস এস টয়েস বাই এস বাই 3, এটার মধ্যে কোনো ইউ নাই, এটার মধ্যে ইউ আছে। তো এই জিনিসটাকে আমি বাইরে নিয়ে আসবো, দেখো এখানে আমি করেছি সেটাই, যে ই টু দি পাওয়ার মাইনাস টয়েস বাই এস বাই 3, এটার মধ্যে যেহেতু ইউ নাই, যেহেতু ইউ এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করা হচ্ছে, তো এটা আমরা ইন্টিগ্রেশন বাইরে নিয়ে আসলাম। আর ভিতরে থাকলো 0 থেকে ইনফিনিটি ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার মাইনাস এস ইউ কস ইউ ডি ইউ, এখানে ডিটি না ডি ইউ। এর পরে যেটা লাইন আছে এটা লেখা হচ্ছে ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ cos u, এটাও কিভাবে করা হয়েছে আমি করেছি, দেখাচ্ছি। খেয়াল করে দেখো, আমাদের জেনারেলি ল্যাপ্লাস ট্রান্সফর্মের সূত্র ছিল 0 থেকে ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস এস টি এফ অফ টি ডিটি ইজ ইকুয়াল টু ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ এফ অফ টি। এটা তো আমরা প্রথমেই বলেছি। এখানে ই টু দি পাওয়ার মাইনাস এস টি রাখলাম, এফ অফ টি এর জায়গায় পরিবর্তন করে cos টি নিয়ে আসলাম। তো তাহলে ল্যাপ্লাস ট্রান্সফর্ম হবে কি cos টি। এবার পুরো এখানে রাশিটাকে যদি ইন্টিগ্রেশনের ক্ষেত্রে একটা ভেরিয়েবল থেকে আরেকটা ভেরিয়েবলে যদি নিয়ে আসতে হয়, কনভার্ট করতে হয়, তো পুরো রাশির মধ্যে যেগুলো সেই ভেরিয়েবলটা আছে পুরো পরিবর্তন করে নতুন ভেরিয়েবলটা নিয়ে আসতে হয়। যেমন আমরা এখানে চাচ্ছি কি ইউ এর পরিবর্তন করে, সরি টি এর পরিবর্তন করে ইউ নিয়ে আসতে। তো এই যে ইন্টিগ্রেশনে যেখানে যেখানে টি আছে পুরোটা পরিবর্তন করে ইউ হবে। দেখো ই টু দি পাওয়ার মাইনাস এস ইউ, যে টি এর জায়গায় ইউ নিয়েছি, কস টি ছিল কস ইউ লিখেছি, ডিটি ছিল ডি ইউ নিয়ে আসছি। তো তখন আমরা এখানে কি লিখতে পারবো? ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ কস টি এর জায়গায় ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ কস ইউ লিখতে পারবো। তার মানে কি পুরো ইন্টিগ্রেশনটা ডিটির সাপেক্ষে ছিল, এবার পরিবর্তন হয়ে ইউ এর সাপেক্ষে হয়ে গেছে। তার মানে পুরো জিনিসটাই কি ঠিকে সরিয়ে পুরো রাশির মধ্যে ইউ নিয়ে আসলাম। এভাবে করে আমরা ইন্টিগ্রেশনটাকে আমরা এক ভেরিয়েবল থেকে আরেক ভেরিয়েবলে শিফট করতে পারি। তো এভাবে শিফট করা গেল, তো আমরা সেই শিফটটা এখানেও করলাম। এখানে যেহেতু ইন্টিগ্রেশন অফ জিরো থেকে ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস এস ইউ কস ইউ ডিইউ ছিল, তো আমরা ওই ওই যে আমরা দেখালাম সেই অনুসারে আমরা এটা লিখতে পারি ল্যাপ্লাস
ট্রান্সফর্ম অফ cos u। আগে যেমন t এর সাপেক্ষে ট্রান্সফর্ম করা ছিল, এবার আমরা যেটাকে করতেছি এটা u এর সাপেক্ষে, কারণ পুরো ভেরিয়েবলটা চেঞ্জ করা হয়েছে। তো আমরা জানি যে cos at এর যে সূত্রটা ছিল, এক্ষেত্রে মনে করো যে cos au এর সূত্র, কারণ আমরা এখানে আগের বার ভেরিয়েবল ছিল t, সেজন্য cos at বলেছি। এবার আমরা এখানে ভেরিয়েবল যেহেতু t কে পরিবর্তন করে u কে নিয়ে আসছি, তাহলে আমাদের ভেরিয়েবল হচ্ছে cos u au। তো এখানে দেখো cos u ই আছে, শুধু cos u, দ্যাট মিন্স এখানে এর মান যেটা আছে সেটা হচ্ছে 1। তো cos এর সূত্র হচ্ছে cos au এর সূত্র হচ্ছে s স্কয়ার বাই s স্কয়ার প্লাস a স্কয়ার। তো এখানে এর মান যেহেতু 1, তাহলে s বাই s স্কয়ার প্লাস 1 স্কয়ার, দ্যাট মিন্স s বাই s স্কয়ার প্লাস 1। তো অতএব ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ f অফ t ইজ ইকুয়াল টু, এই যে s আছে এইটা এখানে লিখে আসছি, s ইনটু e টু দি পাওয়ার মাইনাস টুয়াইস পাই s বাই s 3 ডিভাইডেড বাই s স্কয়ার প্লাস 1। বুঝতে কারো সমস্যা থাকলে বলতে হবে। ওকে, এখানে প্রবলেম 2 ছিল, আমরা প্রবলেম 3 তে যাবো এরপর। আমাদের প্রবলেম 3 তে যেটা আছে, ইফ ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ sin t ডিভাইডেড বাই t ইজ ইকুয়াল টু tan ইনভার্স 1 বাই s দেওয়া আছে, দেন শো দ্যাট ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ sin at ডিভাইডেড বাই t ইজ ইকুয়াল টু tan ইনভার্স a বাই s, এটা দেখাতে হবে। তো প্রথমে আমরা ধরে নিই, এই যে ল্যাপ্লাস ট্রান্সফর্মের ভিতর যেটা আছে এটা তো আমরা f অফ t ধরে নিতেই পারি। তো লেট f অফ t ইজ ইকুয়াল টু sin t বাই t ইজ ইকুয়াল টু f অফ t ইজ ইকুয়াল টু, এটা ধরে নিলাম, তাহলে এটাকে 1 নাম্বার সমীকরণ দিলাম। যেহেতু sin at এরটা বের করতে হবে, তার মানে f অফ at এর মানটা বের করে নিই, যেখানে t ছিল সেখানে at নিয়ে আসবো। অতএব f অফ at ইজ ইকুয়াল টু sin at বাই at। যেহেতু যেখানে t ছিল এখানে t ছিল এখানে t ছিল, এই দুই জায়গায় কি আসছে, at নিয়ে আসছে, কারণ ভিতরে পরিবর্তন করেছি চেঞ্জ অফ স্কেল প্রপার্টির মতো সূত্র অনুসারে। তো এটা 2 নম্বর সমীকরণ দিলাম। তো আমরা এবার 1 নম্বর সমীকরণ যেটা আছে f অফ t ইজ ইকুয়াল টু sin t বাই t, এটাকে আমরা ল্যাপ্লাস ট্রান্সফর্ম করব। তো ল্যাপ্লাস ট্রান্সফর্ম করলে কি আসে, উভয় পক্ষে l নেওয়া হবে। এখানে একটু ভুল আছে, দেখো টাইপিং মিস্টেক, এখানে f অফ t এর জায়গায় আছে কি sin t বাই t, এই নিচেরটা লেখা হয়ে গেছে, হবে উপরেরটা। এখানে হবে sin t বাই t হবে, এখানে sin at হবে না। তো দেখো ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ f অফ t ইজ ইকুয়াল টু l অফ sin t বাই t, f অফ t বাই s, দেখো ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ sin t বাই t, এটা ইজ ইকুয়াল টু দেওয়া আছে tan ইনভার্স 1 বাই s দেওয়া আছে, tan ইনভার্স 1 বাই s এটা কিন্তু দেওয়া আছে। তো আমরা এখানে লিখতে পারি যেহেতু l অফ f অফ t ইজ ইকুয়াল টু, আমরা জানি f অফ s, আর এইটা এই যে এখানে শুধু ছিল sin t বাই t, এটা আমরা লিখতে পারি tan ইনভার্স 1 বাই s। এটাকে আমরা 3 নম্বর সমীকরণ নিলাম, তাহলে আমরা f অফ s এর মানটা পেয়ে গেলাম, f অফ s ইজ ইকুয়াল টু tan ইনভার্স 1 বাই s। তো এবার যে 2 নাম্বারটা ছিল f অফ at ইজ ইকুয়াল টু sin at বাই at, এটাকে ল্যাপ্লাস ট্রান্সফর্ম করি। তো উভয় পক্ষে l নিলাম, l অফ f অফ at ইজ ইকুয়াল টু l অফ sin at ডিভাইডেড বাই at। তো এখানে আমরা দেখো l অফ f অফ at, এটাকে পরিবর্তন করে আমরা এটা লিখতে পারি, কারণ আমরা চেঞ্জ অফ স্কেল প্রপার্টি অনুসারে এটা জানি যে ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ f অফ at ইজ ইকুয়াল টু 1 বাই a f অফ s বাই a। আমরা চেঞ্জ অফ স্কেল প্রপার্টি অনুসারে এটা লিখলাম বাম পক্ষে। আর এখানে দেখো ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ sin at বাই at ছিল। তো যেহেতু এখানে t এর সাপেক্ষে ল্যাপ্লাস ট্রান্সফর্ম করা হচ্ছে, এর নিচের যে এটা আছে এটাকে আমরা বাইরে নিয়ে আসতে পারি, কারণ এখানে দেখো 1 বাই a আসছে। তো এই যে এটাকে বাইরে নিয়ে আসছে, তাহলে 1 বাই a ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ sin at বাই t। তো এই 1 বাই a আর এই 1 বাই a কাটাকাটি চলে যাচ্ছে, তাহলে অতএব f অফ s বাই a ইজ ইকুয়াল টু ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ sin at বাই t। অতএব ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ sin at বাই t ইজ ইকুয়াল টু, তো f অফ s এর মান আছে দেখো tan ইনভার্স 1 বাই s, তাহলে f অফ s বাই a এর মানটা কি হবে সেটা আমি বের করে দেখাচ্ছি। খেয়াল করে দেখো এখানে f অফ s ইকুয়াল টু tan ইনভার্স 1 বাই s। তো f অফ s বাই a, যেখানে s থাকবে সেখানে এবার s বাই a বসাবো। তো tan ইনভার্স 1 বাই s ছিল, তাহলে এখানে s এর পরিবর্তনে হবে কি s বাই a। তো s বাই a যদি 1 বাই নিচে ডিভাইডেড বাই কিছু থাকে, সেটা যখন উপরে উল্টায় দেওয়া হয়, উপরে গুণ আকারে লেখা হয়, তখন সেটা উল্টায় যায়, তাহলে এখানে হয়ে যাবে tan ইনভার্স a বাই s হয়ে যাবে। তো অতএব f অফ s বাই a ইজ ইকুয়াল টু tan ইনভার্স a বাই s। এই যে মানটা পেলাম এই মানটা এখানে এবার বসাই, তাহলে ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ f অফ sin অফ at বাই t ইজ ইকুয়াল টু f অফ s বাই a ছিল। তো সেখানে আমি এখানে বসাতে পারি tan ইনভার্স, এটা কিন্তু ভুল আছে, এখানে হবে a বাই s, প্রমাণ করতেও বলছি কি tan ইনভার্স a বাই s। তো সেটা এখানে আমরা লিখতে পারি tan ইনভার্স a বাই s। ওকে, এখানে প্রবলেম যদি কারো থাকে আমাকে বলতে হবে। যদি
যদি কারো সমস্যা স্যার থেকে থাকে এতগুলো ম্যাথ লেসনটা একবারে সম্পর্কে করাচ্ছেন তো আমাকে বলো। সব গুলাই যাচ্ছে। আচ্ছা, গোলাই জেলায় এটাই শেষ ম্যাথ ছিল, তিনটা ম্যাথ। যেহেতু আমি তিনটা টপিক সম্পর্কে পড়াচ্ছি, তিনটা টপিক্সের আমি ম্যাথ দেখিয়েছি এখানে জাস্ট। তোমাদের এটা তো রেকর্ডিং হিসাবে থাকবে, তোমরা অবশ্যই সেটা দেখে নিবে পরবর্তীতে যদি এখন সমস্যা হয়, যেহেতু আমি এটা দিয়ে দেবো। আর এরপরেও যদি আমি কারো সমস্যা হয় ইন্ডিভিজুয়ালি, তাহলে অবশ্যই আমাকে মানে নক করলে আমি সেখানে অ্যান্সার তাকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আর যেটা বলছি যে আজকে যে ম্যাথ গুলো পড়ালাম, সেই ম্যাথ গুলো কিন্তু সেকেই তোমাদের অ্যাসাইনমেন্টটা দেওয়া হবে। তো অ্যাসাইনমেন্টে কিন্তু অবশ্যই এই যে তিনটা প্রপার্টি পড়লাম, এই তিনটা প্রপার্টি থেকে তোমাদের ম্যাথ থাকবে। তারপরে এর আগে যে আমি ল্যাপ্লাস ট্রান্সফর্মের বেসিক যে ম্যাথ গুলো দেখালাম, সেখান থেকেও তোমাদের ম্যাথ থাকবে। তো অ্যাসাইনমেন্ট যেটা অ্যাসাইনমেন্ট 6 হবে, সেই অ্যাসাইনমেন্ট কিন্তু 20 মার্কস। অবশ্যই দুইটা টপিকস, যে টপিকস গুলো পড়লাম, এখানে যে তিনটা প্রপার্টি পড়লাম, সেগুলো ম্যাথ থাকবে। তারপর আমরা যে পিস ওয়াইজ ফাংশন থাকলে কিভাবে আমরা ল্যাপ্লাস ট্রান্সফর্ম করবো, সেটাও আমি দেখিয়েছি প্রবলেম 2 তে, সেই ম্যাথ গুলো থাকবে। প্লাস আমি যে প্রথমে বেসিক যে ম্যাথ গুলো করিয়েছি ল্যাপ্লাস ট্রান্সফর্ম, সেগুলোও থাকবে। এই তিনটা অনুসারেই আমাদের ম্যাথ গুলো থাকবে। সো তোমরা যদি আজকে ক্লাসে কোনো সমস্যা থেকে থাকে এখন জিজ্ঞেস করতে পারো। আর যদি সমস্যা না থাকে তাহলে মনে করো যে এই পর্যন্তই তোমাদের আসলে অ্যাসাইনমেন্টে থাকবে। আর যদি ক্লাসে যদি কারোর সমস্যা না থেকে থাকে, তাহলে তোমরা এই চ্যাট অপশনে তোমরা এখানে তোমাদের মানে আইডি গুলো দিয়ে দিতে পারো। স্যার আপনার সঙ্গে একটু কথা বলতাম, আপনার ফোন হ্যাঁ, নাম্বারটা হ্যাঁ, দিলে বলো। ভালো হতো। আমাকে মেসেঞ্জারে নক দাও, আমি সেখানে দিয়ে দিচ্ছি। যেহেতু এটা রেকর্ডিং হচ্ছে, সো আমি এখানে তো আহ, বলতে পারতেছি না। স্যার তবে যাই হোক, চ্যাট লিস্টে দিয়ে দেন। আমি দিয়ে দিচ্ছি। এই যে আমার নাম্বারটা আমি দিয়েছি। জি স্যার, থ্যাংক ইউ। আর যদি কারো এরপরও সমস্যা হয়, তো তোমরা অবশ্যই আমাকে নক করবে, আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আর অ্যাসাইনমেন্ট আমি আজকে রাতের মধ্যে তোমাদের দিয়ে দেবো। আর রেকর্ডিংটা অবশ্যই আর 1-1.5 ঘন্টা পর পাবে, কারণ এটা প্রসেসিং হতে একটু 1-1.5 ঘন্টা সময় লাগে। সো ওটা আমি দিয়ে দেবো। ওকে স্যার। আর তোমাদের এরপরে নেক্সট যে ক্লাসটা হবে 27 তারিখে, ওটা হবে মেইনলি তোমাদের ভাইবা বুঝিয়ে দেওয়ার জন্য। আর যদি এখানেও যদি অ্যাসাইনমেন্ট করতে যে প্রবলেম সৃষ্টি হয়, যেহেতু প্রবলেম অনেকগুলো হয়তো যদি কারো হয়, সেটাও আমি সেখানে আলোচনা করব, সমস্যা নেই। স্যার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ, বলো। স্যার আপনি অ্যাসাইনমেন্ট করতে বলছেন একটা ওয়ার্ডে, যেটা আপনার কিবোর্ডে টাইপ করে, আর একটা বলছেন যে হ্যান্ড রাইটিং এ, মানে হ্যাঁ, এটা কেন করতে বলছেন? মানে দুইটা ডিফারেন্ট, আমি আসলে শুনতে পাইনি আগের কথাটা ও আপনার। আচ্ছা, আমি ডিফারেন্সের কথা বলিনি। এখানে বলতেছি যে অ্যাসাইনমেন্টের ক্ষেত্রে সৌন্দর্য বলে একটা ব্যাপার আছে। কেউ যদি বর্তমান টেকনোলজি সর্বোচ্চ যেটা হচ্ছে, সেটা হচ্ছে টাইপ করে দেওয়া। এটা তো তোমরা জানো, যেহেতু তোমরা সিএসসি তে বড়, অবশ্যই জানো যে তোমাদের হাতের লেখা একটা জিনিস আর কম্পিউটারে টাইপ করা জিনিস একই না। কারণ অবশ্যই সবাইকে কি টাইপ করে দেওয়াটাই শিখতে হবে, কারণ আমরা এখন তো সবাই ডিজিটাল যুগে বাস করি। তো কেউ যদি টাইপ করে দেয়, সেক্ষেত্রে অবশ্যই তাকে মানে কিছুটা তো এক্সট্রা কনসিডার করা হবে। সেক্ষেত্রে আমি বলছি যে কেউ যদি নর্মালি করে দেয়, সেকে আমি মার্কিং করবো 6 থেকে 9 এর মধ্যে। আর যদি কেউ টাইপ করে দেয়, সেক্ষেত্রে তার যদি হয়, তাহলে তাকে আমি মার্কিং করবো 7 থেকে 10। যদি কেউ 10 পেতে চাও, তাহলে অবশ্যই তাকে একটু টাইপ করে দিতে হবে, এইটুকু বলেছি, নাথিং এলস। ওকে স্যার। আর তোমাদের এরপরে যদি কারো সমস্যা হয়, আমাকে ইন্ডিভিজুয়ালি বলো, তাহলে আমি তাকে সমস্যা সমাধান দেওয়ার চেষ্টা করব। আর যদি 27 তারিখ ক্লাসে বললেও সেটাও তখন সলভ করা যাবে, সমস্যা নেই। আজকের ক্লাস এই পর্যন্তই। যদি সমস্যা না থাকে তোমরা লিভ নিতে পারো, আর যদি সমস্যা থাকে আমাকে বলো।
স্যার এখনই ম্যাথ করেছেন তো একটু প্র্যাকটিস করে স্যার, যদি প্রবলেম হয় নেক্সট ক্লাসে বলবো স্যার। ওকে ঠিক আছে। ওকে স্যার, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।